আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলছে প্রচার প্রচারণা, বাড়ছে উত্তাপ। এরই মধ্যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় হতাহতের সংখ্যাও বাড়ছে। বিএনপির প্রার্থিতা ঘোষণার ২ দিনের মাথায় দুর্বৃত্তের গুলিতে চট্টগ্রামে একজন মারা যায়। গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এরই মধ্যে অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৬ নভেম্বর ভোররাতে গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে এক স্বতন্ত্র প্রার্থীকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। সম্প্রতি ২৩৭ জনের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। বঞ্চিত প্রার্থীরা মনোনয়নের দাবিতে মহাসড়ক অবরোধসহ নানা রকম কর্মসূচি দিয়ে মাঠে নামছে। ফলে বাড়ছে নির্বাচনী সহিংসতা। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনকে সামনে রেখে সহিংসতার ঘটনা ঘটছে। পুলিশ বলছে, নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি চলছে। নির্বাচন পূর্ববর্তী সময় ঐতিহাসিকভাবে আমাদের সবসময় একটা সহিংসতা হয়, এটা আমরা দেখেছি। তো ওই সময়টা কিভাবে আমরা ট্যাকেল করব, নির্বাচন সময়কালীন সময় যেটা নির্বাচনের দিন, আর একটা হচ্ছে নির্বাচন পরবর্তী সময় যে সহিংসতা, সেটাকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিয়েছি। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে অস্ত্রধারীরা। নির্বাচন বানচালে দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করবে আইনশৃঙ্খলা বাহিনী? সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই আমরা প্রশিক্ষণ করছি। এভাবে চলতে থাকলে কোন দিকে গড়াবে নির্বাচন পরিস্থিতি? আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে যারা কাজ করবেন তারা সমন্বিতভাবে কাজ করবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে, যে জনশক্তি একটি ভালো এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে যদি সক্রিয় থাকে, কোনো অপশক্তি কিন্তু আসলে ক্রিয়াশীল হওয়া অথবা সংঘাত সহিংসতা সৃষ্টি করতে পারবে না। দীর্ঘদিন জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনুকূল পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশের প্রতিটি মানুষ। এস এম জিয়া, গ্রিন টিভি, ঢাকা।